আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, শুরুতে বলার আগেই যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার গত ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিছে। অবশ্যই এটা রিমুভ করার কিছু রিজনও কিন্তু ওখানে ছিল। কারণ এটা আসলে আমি যে পোস্টটা করছিলাম এটা আসলে ইউটিউবের কমিউনিটির বাইরে যে সম্পূর্ণটাই। এইজন্য ইউটিউব আমার ওই ভিডিওটা রিমুভ করে দিছিল। আর আপনারা আসলে আমাকে ম্যাক্সিমামই ওই ধরনের আরকি ভিডিওসে দিতে বলেন। আমি যে আসলে কিসের জন্য ভিডিওগুলা দিই না, তাহলে হয়তো আপনারা এখন সেটা বুঝতে পারছেন। তো যাই হোক, ওই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করার পর থেকে আমার ইউটিউব চ্যানেলটা অনেক ডাউনে আছে। অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবেন। এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে লাইকের কথা কিন্তু বলছি, বাট এই ভিডিওতে আপনারা অবশ্যই একটি করে লাইক আর আপনাদের ইচ্ছা মতন যে কোনো কিছু আপনারা কিন্তু এই ভিডিওর কিন্তু কমেন্টে সেটা কিন্তু করে দিবেন। যে কোনো কিছু হতে পারে ভাই, হাই হ্যালো যা খুশি ইত্যাদি আপনারা যা খুশি দিতে পারেন। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে আসি। স্ক্রিনের উপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্টের সমস্যা, এই যে লগ ইন অন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ, এই সমস্যাটি আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে আসলে ম্যাক্সিমামই অনেকেই ম্যাক্সিমাম বলতে আমার ইউটিউবের চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিও হচ্ছে এই ধরনের, যেসব ভিডিও আছে ওইগুলো আমার চ্যানেলে কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল। আর এই ধরনের ভিডিওর এই ধরনের আইডির জন্য আমার হোয়াটসঅ্যাপে অনেক এসে ইনবক্সে বলেন যে ভাই এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। তো আজকে আসলে এই আইডিগুলো কীভাবে সমাধান করবেন এটা এই ভিডিওতে আমি এমনি আগের ভিডিওতে অবশ্য সবগুলো বলে দিছি। তারপরেও এই ভিডিওতে আমি আপনাদের আসলে কিসের জন্য এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন না সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করবো। তো ভাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফরগেট করতে হবে, এটা কিন্তু আপনাদের আগে কিন্তু বুঝতে হবে। ফার্স্টে আপনার অ্যাকাউন্টটা ফরগেট করে নেবেন। তো কীভাবে আপনার আইডি কিন্তু ফরগেট করবেন ওইটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে, ওই ভিডিওটা দেখে আপনার আইডিটা ফরগেট করে নেবেন। ফরগেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আসছে, এরকম একটা লিঙ্ক আপনাদের কিন্তু আসবে ওই ইমেলে। আর যদি লিঙ্কটা আসলে কি, এটা কিভাবে আপনারা পাবেন ওইটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখে এগুলো একটু বুঝে নেবেন। তো আপনাদের এখন কাজ হচ্ছে ওই লিঙ্কটা নিয়ে যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে ওইটা আপনারা সার্চ করে দিবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিছি। এরপরে এখানে কিন্তু মূল কিন্তু একটা কিন্তু বিষয়, এখানে আপনারা এখানে অনেকে কী করেন, এই যে উপরে যে একটা দেখতে পাচ্ছেন যে দিস ওয়াচ মি, আপনারা এইখানে ক্লিক করে দেন। এই জন্য আপনাদের অধিকাংশ মানুষের অসুবিধা হয়। আপনারা এখানে এই যে নিচে আমি আবার একটু দেখাবো, ওয়েট, আমি এখানে লিঙ্কটা আবার এখানে দিয়ে দিলাম। আপনারা এই যে নিচে যে দেখতে পাচ্ছেন না যে দিস ওয়ান সামন নিউজ, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা ব্যাক করে দিবেন। এরকম আপনারা 3 থেকে 4 বার করবেন, করলেই কিন্তু এটা আপনাদের হয়ে যায়। তারপরেও আপনাদের অনেকের হয় না, আসলে এটা আমি বুঝি না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দিস ওয়ান সামন নিউজ, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। এটাই কিন্তু আপনাদের কিন্তু প্রধান কিন্তু কাজ। আপনারা এখান থেকে একবার করে আপনারা দেখেন যে আপনাদের আইডিটা লক হচ্ছে না, এটা কিন্তু মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লক করার জন্য। তো এবার কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে। আর এটা যদি বিশ্বাস না হয় আসলে কি এটা ওই আইডি কিনা, তো আমি একটু আপনাদের এখানে দেখাই। আমি ওইটা তো যেহেতু এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নিয়েছিলাম, তার আগে একটু দেখে নিই যে আইডিটা আসলে আনলকের দাঁড়ানো। এখান থেকে আগে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডিটা কিন্তু এই যে লগ ইন অন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ, এই সমস্যা এখন আছে। যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আইডিটা কিন্তু সরাসরি এখন লক হয়ে গেছে। আপনারা এই লক কিন্তু না করলে এই ধরনের আইডি কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন না। আর লক করার পরেও আপনাদের এখানে একটা জিনিস কিন্তু আপনাদের আগে বুঝতে হবে, এই আইডিটা আপনারা যখন আনলক করবেন তখনও কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদের কিন্তু পয়সা থেকে যাবে। তো এটা থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে আইডিটা যখন আনলক করবেন, করার পরে আপনারা আইডিতে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন। আপনারা কিন্তু যতক্ষণ না কিন্তু 2 ফ্যাক্টরটা অন করতে পারবেন এই ধরনের এই আইডি কিন্তু সমাধান কিন্তু আপনারা করতে কিন্তু পারবেন না। অন্য কোনো ফোনে লগ ইন করতে গেলে সেম কিন্তু ওই পেজটাই কিন্তু আসবে। এর জন্য আপনারা আইডিটা লক করবেন, লক করার পর আনলক করবেন, করার পর আপনার আইডিতে 2 ফ্যাক্টর অন করে নেবেন। একবার কিন্তু 2 ফ্যাক্টর অন করতে পারলে এই সমস্যার কিন্তু আপনারা আর সম্মুখীন হবেন না। আর একটা নিউজ আমি এখানে আপনাদের কাছে দিয়ে দিই, কারোর যদি আইডিতে 2 ফ্যাক্টর অন যদি না থাকে তাহলে অবিলম্বে আপনাদের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন। কারণ এফবি এক এক সময় এক এক আপডেট আনে, এসব এই আপডেটের কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় আপনাদের ফোন থেকে লগ আউট হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে গেলে আপনারা যে আইডিতে ঢুকতে চাবেন দেখবেন আপনাদের এই অ্যাপ্রুভালের সমস্যা হচ্ছে, আর অনেক ধরনের কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য এখনও সময় এসে থাকতে আপনারা অ্যাকাউন্টে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন। অন করলে আপনারা ভবিষ্যতের জন্য আপনাদের অ্যাকাউন্টটা অনেক নিরাপদ থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমি আসলে ভিডিওটা আনলক করলাম না, কারণ আইডি আনলক করতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। আপনারা আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেলেন যে অ্যাকাউন্টটা আসলে কীভাবে লক করতে হয়। লক করে ওই ধরনের আইডিগুলো আপনারা এখন শুধু আনলক করে আইডিতে বাই টু ফ্যাক্টর অন করলে আপনাদের অ্যাকাউন্টের কিন্তু সমস্যা কিন্তু 100% সমাধান কিন্তু হয়ে যাবে। যতক্ষণ না কিন্তু টু ফ্যাক্টর অন করবেন ততক্ষণ কিন্তু অন্য কোনো ফোনে আপনাদের অ্যাক্টিভ করতে গেলে আপনাদের ওই রকম অ্যাপ্রুভাল কিন্তু সে চাইবে। আর একটা কথা, আপনারা যদি ভাবেন যে অন্য একটা ফোনে লগ ইন করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট আবার লক করতে হবে, করে যে ফোনে আপনার আইডিটা অ্যাক্টিভ করতে চান ওই ফোন থেকে আপনাদের অ্যাকাউন্টটা আনলক করতে হবে। তাহলে ভাই আপনারা ওই ফোনে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় অ্যাকাউন্টটা আনলক করার সাথে সাথে আইডিতে টু ফ্যাক্টর অন করে নেবেন। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে ভাই একটা লাইক করে দিবেন। আর একটি কিন্তু যে কোনো একটি কিছু আপনারা ভিডিওর কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন। এটা কিন্তু অনুরোধ কিন্তু অবস্থা থাকলো, কারণ অলরেডি একটা ওয়ার্নিং কিন্তু আছে, ওই ওয়ার্নিং কিন্তু এখনও আছে। এটা কিন্তু 3 মাস পরে কিন্তু চলে যাবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যে কোনো কিছু ভাই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের ভাই সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। তো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।